এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। সকল ভূমি অফিসের মতো রাজশাহীতেও সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সহজ ও দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ নগরীর বড়কুটি বোয়ালিয়া ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ভূমি সেবা নিতে গিয়ে এখনও অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি বন্ধ করে সাধারণ মানুষ যেন দ্রুত ও সহজে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, নতুন এই সেবার মাধ্যমে সেবা গ্রহীতারা যে কোনো ভূমি অফিসে সহজেই তাদের অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে হয়রানিমুক্ত পরিবেশে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসক সাধারণ মানুষের মধ্যে এই সেবার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, মানুষ যদি এই সেবা সম্পর্কে জানে তবে তারা সহজেই ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে আরও কোনো বাধার সম্মুখীন হবে না। উত্তরের জনপদ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে গত কয়েকদিন ধরে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে কর্মজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। এর মধ্যে গতকাল রাজশাহী মোহনপুর হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত কয়েকদিন ধরে রাজশাহীতে তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তীব্র রোদের সঙ্গে বাতাসের আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরম আরও অসহনীয় হয়ে উঠেছে। দিনের বেলায় শহরের প্রধান সড়কগুলোতেও মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রিকশা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ জীবিকার তাগিদে তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে বাধ্য হচ্ছে। অনেকেই রাস্তার পাশে ছায়া বসে বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ আবার রাস্তার পাশে আখের রস পান করে স্বস্তি খুঁজছেন। নাটোরের হাম রুবেলা টিকাদান কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় জেলার ১,৭৩,৩৩৯ জন শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। কমিউনিটি এবং স্কুল পর্যায়ে এ পর্যন্ত মোট ৬৫,২৭৯ জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া জানান, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় পূর্বে এক বা একাধিক হামের টিকা পেলেও ওই শিশুকে অবশ্যই এই ক্যাম্পেইনের এক ডোজ টিকা গ্রহণ করতে হবে, যা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। তবে টিকাটি দুইটি টিকা গ্রহণের মধ্যে অবশ্যই ২৮ দিনের ব্যবধান থাকতে হবে। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পরিবেশ ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। এই সময় এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধপাড়িয়া এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলার সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন অমান্য করে মাটি অবৈধভাবে উত্তোলন ও বিক্রির সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈধ কাগজপত্র ছাড়া ট্রাকে করে পরিবহনের সময় ২,৪৪০ লিটার পেট্রোল জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। আজ সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কে শ্যামলীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের কামরুল ইসলাম এবং ওই এলাকার কান্দাপাড়া গ্রামের পিকআপ ভ্যানের চালক লাবলু মণ্ডল। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত রূপু বলেন, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ডিপো এলাকায় একটি ট্রাক লরি থেকে পেট্রোল ড্রামে ভরে মিনি পিকআপ ভ্যানে করে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গাড়িটি জব্দ এবং চালক এবং কর্মচারীকে আটক করা হয়। ওই সময় তারা পেট্রোল ক্রয় এবং পরিবহনের সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। এরপর উল্লাপাড়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা ভ্রাম্যমাণ আদালতে তাদের ১০,০০০ টাকা জরিমানা করেন। জব্দ করা
পেট্রোল স্থানীয় তেল পাম্পে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।